বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান, পর্ব 10, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান। আজকের বিষয়ে থাকছে পাকিস্তান আমলে প্রথম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় প্রথম। পাকিস্তান আমলে প্রথম। স্বাধীন ভারতের প্রথম গভর্নর লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হক। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ। জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার আব্দুল মালিক উকিল। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় প্রথম। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় 19 মার্চ 1971 সালে গাজীপুরে। জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে। 1971 সালের ঢাকার গভর্নর ছিলেন এস.এম. আহসান। জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন 18 এপ্রিল 1971 সালে। সাইমন রিং ছিলেন 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক, যিনি সর্বপ্রথম পাকিস্তানিদের বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 18 এপ্রিল কলকাতায়। স্বাধীনতার ইশতেহার প্রথম পাঠ করেন শাহজাহান সিরাজ। বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় 28 সেপ্টেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিগেড আকারে ফোর্স ছিল 3টি। বাংলাদেশের উপর বিমান হামলা বন্ধ রাখা হয় 10 ডিসেম্বর 1971 সাল। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না 10 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় 4টি ক্ষেত্রে। যে বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় 21 নভেম্বর 1971 সাল। ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ করেন জেনারেল এ.কে নিয়াজি। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয় রেসকোর্স ময়দানে। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার কমোডর এ.কে খন্দকার। জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 93,000। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র সাহিত্যিক আব্দুস সাত্তার। বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন মুন্সি আব্দুর রব 7 এপ্রিল 1971 সাল। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর 1971 সাল। সিপাহী হামিদুর রহমানকে আমবাসা হতে আনা হয় 10 ডিসেম্বর 2007, সমাহিত করা হয় 11 ডিসেম্বর 2007।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন শামসুল ইসলাম চৌধুরী। এবারে দর্শক পর্ব। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? ক. শাহ আব্দুল হামিদ, খ. মোহাম্মদ উল্লাহ, গ. আব্দুল মালিক উকিল, ঘ. এস এম আহসান। সঠিক উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।